স্বাগতম বিসার ম্যাথ ক্লাসে। আশা করি তোমরা সবাই সুস্থ এবং ভালো আছো। আজকে আমরা যে অঙ্কটি নিয়ে আলোচনা করব সেই অঙ্কটি নবম শ্রেণীর নতুন কারিকুলাম 2024 শিক্ষাবর্ষের যে নতুন গণিত বই, সেই গণিত বইয়ের প্রকৃতি ও প্রযুক্তিতে বহুপদী রাশি এই অধ্যায় থেকে আমরা 102 পৃষ্ঠায় একক কাজ আছে। তোমাদের বোর্ড বইয়ে 102 পৃষ্ঠায় একক কাজ। কাজটা কি লেখা আছে আমি একটু লিখেছি এখানে। তোমরা যদি 102 পৃষ্ঠা খুলো তাহলে এখানে দুইটি অঙ্ক দেওয়া আছে, দেখবা একক কাজে লেখা আছে। তাহলে লেখাটা কি আছে? x এর যে সকল মানের জন্য নিচের বহুপদী রাশির মান শূন্য হবে তা বের করো এবং সেখান থেকে উৎপাদকগুলো বের করো এবং উৎপাদক বিশ্লেষণ করো। এইটুকু লেখা আছে তোমাদের এই বক্সে। মানে এই যে এরকম একটা বহুপদী রাশি দেওয়া আছে, আরেকটা আছে আমি একটা লিখছি, দুইটা দেওয়া আছে আমি একটা লিখছি। মানে এই x এর যে সকল মানের জন্য, মানে x এর এখানে কি কি মান বসালে বহুপদী এই রাশিটার মান শূন্য হবে, রাশিটার মান কি হবে? শূন্য হবে, তা বের করো। এখন কি x এর মানে কি কি বসালে এই রাশিটার মান শূন্য হবে এটা আমাকে বের করতে হবে এবং সেখান থেকে উৎপাদকগুলো বের করতে হবে। এখান থেকে শূন্য হওয়ার পরে উৎপাদকগুলো বের করব এবং উৎপাদকে বিশ্লেষণ করব। এটা কিন্তু এইভাবে দেওয়া থাকলে আমরা কিন্তু, তোমরা যারা 6, 7, 8 পড়ে আসছো তারা অবশ্যই উৎপাদক বিশ্লেষণ করছো। মধ্যরাশির মিডল টার্ম যেটাকে বলে মধ্যরাশির উৎপাদক, এরকম থাকলে এটা আমাকে কিন্তু মধ্যরাশির উৎপাদক অর্থাৎ মিডল টার্ম বা মিডল ফ্যাক্টর করলে আমার উৎপাদকের বিশ্লেষণ কিন্তু হয়ে যায়। কিন্তু আমাকে এইভাবে করতে বলছে না, বলছে x এর কি মান বসালে এটা শূন্য হবে এটা তুমি বাইর করো এবং উৎপাদক বাইর করো, তারপরে বিশ্লেষণ করো। তিনটা জিনিস এখানে। আচ্ছা, উৎপাদক উপপাদ্য, এটা হলো উৎপাদক উপপাদ্য। এক চলক বিশিষ্ট, মানে এখানে একটা x আছে, মানে চলক x y z, এগুলো তো চলক, ছোট হাতের ABC আর ছোট হাতের x y z। তাহলে বলছে এক চলক বিশিষ্ট, এখানে একটা x আছে, মানে x আছে, চলক একটাই আছে, মানে x y z, অন্যগুলো এদিকে নাই। মানে এই বহুপদী রাশিতে চলক একটি আছে, x আছে। এক চলক বিশিষ্ট মানে এই একটা এক চলক বিশিষ্ট বহুপদী রাশি, এই বহুপদী রাশিকে p of x দ্বারা, এই p of x দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা প্রকাশ করা হয়? p of x দ্বারা প্রকাশ করা হয়। p of x এর একটি উৎপাদক, মানে এই রাশিটার একটি উৎপাদক x minus a হবে যদি a মানে x minus a বলতে কিন্তু যে কোনো একটি সংখ্যা, যে কোনো একটি সংখ্যা, ধ্রুবক সংখ্যা, মানে 1, 2, 3, 4 +1 -1 যাই হোক ইত্যাদি, a হলো একটা সংখ্যা। মানে p of x এর একটি উৎপাদক x minus a হবে যদি এবং কেবল যদি p of a, মানে x এর জায়গায় আমি কোনো সংখ্যা বসালে যদি 0 হয়, মানে x এর জায়গায় যদি আমি কোনো প্লাস সংখ্যা বসাই তখন এটার উৎপাদক হবে x minus a। মনে করো p of x এর জায়গায় আমি মনে করো 2 বসালাম, +2 বসালাম, তখন এটার উৎপাদক হবে এই যেখানে আছে কি, আমরা ধরছি এই বহুপদী রাশিটাকে আমরা p of x ধরব। তাহলে x এর জায়গায় যখন 2 বসাবো তখন উৎপাদক হবে x minus 2। তখন p of x এর একটি উৎপাদক হবে x minus 2। যদি p of 2 বসালে যদি এই সম্পূর্ণ উৎপাদকটা যদি এই রাশিতে, বহুপদী রাশির যদি 0 হয়, যদি শূন্য হয়, এটাকে আবার শূন্যায়ন পদ্ধতি, শূন্য হয় শূন্যায়ন পদ্ধতিতে বলে, 0 মেথডও বলে। যদি শূন্য হয়, মনে করো এই মানটাকে আমরা p of x ধরলাম, মনে করো এরকম, এটা p of x ধরার পরে মনে করে লিখবো x স্কয়ার মাইনাস 5x মাইনাস 14 লিখি। তখন x এর জায়গায় যখন 2 বসাবো, এদিকে x এর জায়গায় 2 বসাবো, 2 বসানোর পরে যদি এই পুরো সম্পূর্ণ মানটা যদি 0 হয় তাহলে ওই x আর এই 2 এর মধ্যে একটা সম্পর্ক থাকবে, তখন ওই x minus 2 হবে এই বহুপদী রাশির একটি উৎপাদক। আর যদি এই x এর জায়গায় -2 বসালে 0 হয়, -2 বসালে যদি মান 0 হয়, এই পুরাটা বহুপদী রাশির মান যদি 0 হয় তখন উৎপাদক হবে x plus 2। মাইনাস বসালে যদি 0 হয় তাহলে উৎপাদক হবে x plus 2, আর
প্লাস 2 বসালে যদি 0 হয় তাহলে উৎপাদক হবে x মাইনাস 2। মনে করো এখানে x এর জায়গায় তুমি 2 বসাইছো, তখন তোমার এই বহুপদী রাশিটা 0 হয়েছে, তখন উৎপাদক হবে x মাইনাস 2। আর এখন মাইনাস 2 বসানোর পরে যদি এটা 0 হয় তখন উৎপাদক হবে x প্লাস 2। মানে x এর জায়গায় মাইনাস 2 বসালে উৎপাদক হবে x প্লাস 2, আর প্লাস 2 বসালে উৎপাদক হবে x মাইনাস 2। মানে 2 সবসময় না, আমি বলছি প্লাস 1 প্লাস 2 যাই বসে, যদি এটা প্লাসের হয় তাহলে উৎপাদকটা হবে মাইনাসের, আর যদি এটা মাইনাসের হয় তাহলে উৎপাদকটা হবে প্লাসের। এই কথাটা এখানে বলছে p অফ x এর একটি উৎপাদক x মাইনাস a হবে যদি এবং কেবল যদি p অফ a গুলো 0 হয়। আবার p অফ x এর একটি উৎপাদক x প্লাস a হবে, এইটা ছিল মাইনাস এখন প্লাস, x প্লাস a হবে যদিও কেবল যদি p অফ মাইনাস a গুলো 0 হয়। p অফ মাইনাস a ইকুয়াল যদি 0 হয়, যদি 0 হয় তাহলে p অফ x এর x প্লাস এটা হবে একটি উৎপাদক। এই x প্লাস এটা হবে উৎপাদক। কখন হবে প্লাস কখন হবে মাইনাস? যদি p অফ x এর জায়গায় যদি প্লাস a হয়, মানে প্লাসের কোনো সংখ্যা বসে, তখন উৎপাদকটা হবে মাইনাসের। আর p অফ x এর জায়গায় যদি মাইনাসের কোনো মান বসে, মনে করেন এরকম মাইনাস বসে, এই p অফ মাইনাস a বসে, তখন উৎপাদকটা হবে প্লাসের। তাহলে প্লাস বসলে হবে মাইনাসের, মাইনাস বসলে হবে প্লাসের। তাহলে এটা আমরা একটু প্রাথমিক আলোচনাটা আমরা শুরু করে একটু বুঝালাম। এখন আমরা এই অঙ্কটাতে যাব, এইটাতে কি কি সংখ্যা বসালে 0 হয় এটা আমরা এখন বাহির করব। অঙ্কটা হলো কি x স্কয়ার মাইনাস 5x মাইনাস 14। এটা কিন্তু আমাকে যদি মিডল টার্ম করতে বলে, উৎপাদক বিশ্লেষণ করতে বলে তাহলে 2 লাইনে আমার অঙ্কটা উৎপাদক বিশ্লেষণ হয়ে যায়। কিন্তু তারা আমাকে বলছে x এর কি কি মান বসালে এটা 0 হবে। এখন তোমার চিন্তা আসবে আমি x এর কি কি মান বসাবো, কি সংখ্যা বসাবো। তুমি দেখবা ধ্রুব সংখ্যা কি আছে, ধ্রুবক কি আছে, মানে এটা একটি পদ, এক চলক x আছে, মানে এক চলক বিশিষ্ট বহুপদী রাশি। এখন এটা হলো মুখ্য পদ, হ্যাঁ, এটার মুখ্য সহগ হলো 1, আর এটা মধ্য রাশি, আর এটা হলো ধ্রুব পদ, তার সাথে কোনো চলক নাই। চলকবিহীন রাশিকে, পদকে ধ্রুবক সংখ্যা বলা হয় বা ধ্রুবক বলা হয়। অর্থাৎ 14 এর সাথে কিন্তু x পাওয়ার 0 আছে। আবার আরেকটা অর্থ আছে যে x পাওয়ার যদি চলকের পাওয়ার যদি 0 হয়, যে চলকের এটার পাওয়ার যদি 0 হয় তাহলে এটার সাথে যে সহগ আছে সেটা হবে ধ্রুবক পদ। তাহলে এটার সাথে কিন্তু মনে মনে x পাওয়ার 0 আছে কিন্তু এটা লেখা হয় না, মানে x স্কয়ার x পাওয়ার 1 x পাওয়ার 0। তাহলে এখন যদি এইভাবে থাকে তাহলে তোমাকে যদি বলে এখন ধ্রুবক পদ কোনটা তুমি বলো, তাহলে তুমি বলতে হবে 14টা হলো -14 হলো ধ্রুবক, কারণ তার সাথে x এর উপরে পাওয়ার 0 আছে। চলকের পাওয়ার যদি, যে চলকের পাওয়ার, যে পদের চলকের পাওয়ার 0 হবে সেই পদটাই হবে ধ্রুবক পদ বা ধ্রুব রাশি। এই তাহলে -14 হলো ধ্রুবক, এটা দেওয়া হয় না, দেওয়া লাগে না। আর এমনি যদি থাকে তাহলে সরাসরি যে সংখ্যার সাথে বা যে পদের সাথে চলক নেই সেটাই হলো ধ্রুব সংখ্যা। এখানে 14 এর সাথে কোনো চলক নেই, সেজন্য 14টা হলো ধ্রুবক সংখ্যা। এখন এই ধ্রুবকের উৎপাদকগুলো কি কি? ধ্রুবকের উৎপাদকগুলো হলো +-1 +-2 +-7 +-14। এটা হলো এই -14 এর উৎপাদকগুলো হলো এগুলো। এখন আমার এর বাইরে তোমরা যাবে না, মানে ধ্রুবকের উৎপাদকগুলো এখানে বসাই দেখবে 0 হয় কিনা। এখন আমরা এই দিক থেকে একটা একটা করে পদ নিয়ে দেখব এটা কোনটার মান 0 হয়। তোমরা আমি সবগুলো পদই বসাবো, সবগুলো উৎপাদকই বসাই দেখব। তোমরা যখন বুঝে যাবে
যে পদটা বসালে শূন্য হবে সেটা বসাই দিলেই হবে। আমরা কিন্তু মুখে মুখেও করতে পারবো, কিন্তু মুখে মুখে এখন আমরা করবো না। মনে করো আমি যদি এখানে -2 বসাই, দেখো -2 হোল স্কয়ার 5 -2, মুখোমুখি কিন্তু বলে দিচ্ছি। 1 বসালে 0 হবে না, +-1, +1 বসালে 0 হবে না, -1 বসালেও 0 হবে না। এটা তোমরা যখন শিখে ফেলবে তখন নিজেরাই বাইরে করতে পারবে। তাহলে এটা হলো মাইনাসে মাইনাসে প্লাস, 2 দুগুণে 4, মাইনাসে মাইনাসে প্লাস, 5 দুগুণে 10, 14, 10 আর 4 যোগ করলে +14 -14, এই দেখো 0 হয়ে গেছে। তাহলে আমি হয়তো বুঝি বা তোমরা করতে করতে যখন বুঝে যাবা তোমরা বলতে পারবা যে এত বসাইলে সেটা 0 হবে। তাহলে এটা তখন বসাই দিবে, আর সবগুলো বাইর করা লাগবে না। এখন আমরা একটা একটা করে বাইর করে প্রমাণ করি যে কোনটা বসাইলে 0 হয়। আমরা উৎপাদকগুলো বসাবো, উৎপাদকের বাইরে কোনো সংখ্যা বসাবো না। এই যে 14 এর উৎপাদক +-1, +-2, +-7, +-14, আমরা +-3 বা +-4, +-5 এরকম কোনো সংখ্যা আমরা বসাবো না। এই উৎপাদকের সংখ্যাগুলোই আমরা বসাবো। আমরা দেখো লিখি -14 এর উৎপাদক গুলো হলো +-1, +-2, +-7, +-14। এখন আমরা পর্যায়ক্রমে +1, -1, +2, -2 বসাই দেখবো 0 হয় কিনা। এটা উত্তর এটা আমরা লিখবো, প্রথমে লিখবো মনে করি বা ধরি, যাই দেখো p of x ইকুয়াল, বহুপদী রাশিকে p of x দ্বারা প্রকাশ করা হয়। p of x ইকুয়াল x স্কয়ার মাইনাস 5x মাইনাস 14। এখন আমরা ধারাবাহিকভাবে একবার +1 একবার -1 বসাবো। এটা আমরা শিখার জন্য লিখতেছি, তোমরা যখন বুঝবে তখন প্লাস মাইনাস বাদ দিয়ে বসাই দিবে, আর এইটাও লেখা লাগবে না। এই -14 এর উৎপাদকগুলো হলে এত, এগুলো তোমার না লিখলেও হবে। এখন তোমাদের বোঝার সুবিধার্থে আমি লিখে দিচ্ছি কি কি আমরা এই x এর জায়গায় বসাবো। +1 বসাতে পারবো, -1 বসাতে পারবো, অন্য কোনো সংখ্যা নয়। +2 -2, +7 -7, +14 -14। তাহলে আমরা এখন দেখো বসাই p of +1 বসাই। +1 বসালে কিন্তু 0 হবে না, মুখোমুখি হিসাব করলে পাওয়া যায়। +1 -5 থেকে 5 14, 1 -19 -18। তাহলে p of 1 যখন বসালাম আমার কি -18 হয়, সরি -0 হয়, আমার -18 হয়েছে। x এর জায়গায় 1 বসালে এই উৎপাদকের মানটা কি হয়, -18 হয়, -18 হয়। আমাকে বলছে x এর যে সকল মানের জন্য এই বহুপদী রাশির মান শূন্য হয়, মাথা কাটিয়ে সেগুলো বের করো। এগুলো আমাদের বের করতে বলছে। তাহলে এইটা আমরা x মান 1 বসালাম, তাহলে আমার কি হলো, শূন্য হলো না। তাহলে p of -1 মানে p of 1, p of x যেহেতু এখানে লিখবে অতএব p of 1 not equal 0, p of equal to আমাদের 0 হয়নি। আচ্ছা, যেহেতু আমাকে p of 1 বসলে 0 হয় নাই, তাহলে 1 মানটা আমার গ্রহণযোগ্য নয়। আমাকে বলছে যে সকল মানের জন্য বহুপদী রাশির মান শূন্য হয় তা মাথা কাটিয়ে বের করো। x এর কি মান বসালে 0 হবে, তাহলে x এর মান 1 বসালে 0 সেটা হয় না, আমরা এটা প্রমাণ করলাম। তাহলে 1 + 1টা দিয়ে আমরা উৎপাদক করতে পারবো না। এইটার মান বসালে যদি শূন্য হতো, তাহলে মনে করো x এর জায়গায় 1 বসালে যদি 0 হতো, তাহলে আমরা লিখতাম x - 1 p of x এর একটি উৎপাদক, এটা আমি লিখতে পারতাম। যেহেতু 0 হয় নাই সেই জন্য আমরা উৎপাদক লিখতে পারবো না। এখন আমি x এর জায়গায় -1 বসাই দেব। p of -1 হোল স্কয়ার
5 minus 1 minus 14 মাইনাসে মাইনাসে প্লাস 1 1 1 মাইনাসে মাইনাসে প্লাস 5 1 5 14 তাহলে 5 এর 1 যোগ করলে 6 14 তাহলে কত হয় 8 minus 8 তাহলে দেখো -1 বসাইলেও এই বহুপদী রাশির মান শূন্য হয় না, তাহলে -1টাও আমাদের গ্রহণযোগ্য নয়। তাহলে আমাদের এই প্লাস মাইনাস 1 এটা আমাদের বাদ। এখন আমরা আসো প্লাস মাইনাস 2 তে যাই। এটা কিন্তু তোমাদের সবগুলো ব্যাখ্যা লাগবে না, যেগুলো তোমরা মনে মনে বসালে দেখো 0 পাও ক্যালকুলেটর হিসাব করে, তখন ওই মানটাই বসাই দিবে। আর এখানে একটা একটা করে সবগুলো দেখা তোমাদের দরকার পড়বে না। যদি মনে করো যে এই উৎপাদকটা বসালে 0 হবে না, তাহলে এটা বসাবে না, কারণ এটা সময়ের অনেক ব্যাপার স্যাপার আছে। এখন তোমাদের প্রাথমিক অবস্থা বোঝানোর জন্য আমি সবগুলো বসাই দেখাচ্ছি কোনটা শূন্য হয় কোনটা শূন্য হয় না। এখন আমি +2 বসাবো। 2 হোল স্কয়ার 5 into 2 minus 14 2 দুগুণে 4 5 দুগুণে 10 14 4 minus 24 minus 20 তাহলে +2 গ্রহণযোগ্য নয়, মানে +2 বসাইলেও এটা এই বহুপদী রাশিটা শূন্য হয় না, কি হয় -20 হয়। তার অর্থ হচ্ছে p of 2 not equal 0 শূন্য হয় না, আর p of +1 not equal 0 p of minus not equal আমরা 0 পাই। তাহলে আমাদের এই +2 মানটাও গ্রহণযোগ্য নয়। এখন আমরা -2 বসাই রাখবো, ঠিক আছে। অতএব p of -2 হোল স্কয়ার 5 minus 2 14 মাইনাসে মাইনাসে প্লাস 2 দুগুণে 4 মাইনাসে মাইনাসে প্লাস 5 দুগুণে 10 14 14 minus 14 এই 0 হয়ে গেল। তাহলে p of -2 মানে x এর মান যদি আমি -2 বসাই তাহলে বহুপদী রাশিটার মান শূন্য হয়। তাহলে আমরা এই বলছে x এর যে সকল মানের জন্য, তাহলে x সমান সমান যদি আমরা -2 বসাই তাহলে বহুপদী রাশিটা অর্থাৎ p of x টা শূন্য হয়। তাহলে আমাদের একটা আমরা কি পেলাম, সংখ্যা পেলাম, মানে x এর যে সকল মানের জন্য, তাহলে x এর মান আমরা একটা পেলাম কি -2। তাহলে আমার +2 বার -2 পেলাম। এখন আসো +7 -7 আসো। p of 7 7 whole square 5 into 7 minus 14 ক্রস দিলে হবে, ডট দিলে হবে। 7 7 49 5 7 35 14 49 আর এটা হলো 49। তাহলে এই 35 আর 14 যোগ করলে 4 এর 5 এ 9 3 এর 1 4 প্লাস 49 মাইনাস 49 0। তাহলে দেখো আমি যদি x এর মান যদি আমরা 7 বসাই, x এর মান 7 হলো p of x equal to 0 হয়। মানে x এর মান 7 বসাইলে আমাদের যে p of 7 আর কি এখানে p of -2 equal to 0 হয়, p of 7 equal to 0 হয়। তাহলে এখানে +-2টা আমার গ্রহণযোগ্য মানে নিতে পারবো, +7টাও নিতে পারবো। এখন -7 দিয়ে দেখি আমরা কি দাঁড়ায়। -7 whole square -7 14 মাইনাসে মাইনাসে প্লাস 7 7 49 মাইনাসে মাইনাসে প্লাস 5 7 35 মাইনাস 14 9 5 17 4 8 ले 4 3 7 1 8 84 9 5 14 4 8 ले 84 মাইনাস 14 তাহলে কত হলো 70। এটাও আমার গ্রহণযোগ্য নয়। 49 plus 35 14 70। তাহলে দেখো p of -7 বসলে আমার 0 হয় না, অর্থাৎ p of -7 not equal 0, এটাও 0 হচ্ছে না।
তাহলে আমি -7ও আমরা নিতে পারবো না। তাহলে +-1 দেখলাম, +-2 +-7, এখন আমরা +-14 যাব। +-14 যাওয়ার পরে তোমরা একটা ক্যালকুলেটর নিবা, নতুবা একটু বড় হয়ে যাবে। মনে করো +14, 14 হোল স্কয়ার 5 14 -14, 14 14 গুণ করলে কত হয়? আমি ক্যালকুলেটর নিলাম, 14 স্কয়ার 196, 196, 5 14 70, 14, 196 minus 84, 196 minus 84, 112। তাহলে P of 14 not equal 0, P of 14 দিয়ে আমরা 0 পাচ্ছি না, তাহলে +14 আমরা x এর মান নিতে পারবো না। বলছে x এর কোন কোন মানের জন্য শূন্য হয়, এই দুইটা আমরা শুধু -2 আর +7 পেলাম। এখন -14 বসাও, P of -14 whole square 5 -14 -14, তাহলে দেখো কি 14 স্কয়ার মাইনাস প্লাস 196, মাইনাস প্লাস 5 14 70, 14, 6 9 7 16 7 266, 14 মাইনাস 14, তাহলে কত দাঁড়ায়? 266 মাইনাস 14, 252। তাহলে -14 হলো আমার গ্রহণযোগ্য হয় না, অর্থাৎ -14 বসালেও এই বহুপদী রাশিটার মান শূন্য হয় না। আমরা কয়টা পেলাম? আমরা দুইটা পেলাম। এই দুইটা দিয়ে এখন অঙ্ক করব। আমরা সবগুলো মুছে ফেলবো। কি কি পাইছি? -2 আর +7 পাইছি। তাহলে আমরা লিখবো এখন অতএব P of -2 whole square -5 -2 -14, 2 দুগুণে 4 মাইনাস দুগুণে প্লাস 5 দুগুণে 10 -14, 14 -14 ইকুয়াল 0। তাহলে -2 x এর মান -2 বসলে আমার 0 হয়। বলছে x এর সকল মানের জন্য x এর যে সকল মানের জন্য বহুপদী রাশির মান 0 হয়। তাহলে আমাদের কি পেলাম আমরা? তাহলে এটা দিয়ে আমরা 0 পাইলাম। কেমন? এখন আমরা এটা এইভাবে থাকবো। এখন আমরা +7 বসাবো। তোমরা এইভাবে রেখে দিবা। তাহলে এখন x এর মান -2 হয়, আর আমরা এখানে কি বসাইছিলাম? 7 বসাইছি। 7 বসাইলেও 0 হয়। এটাও আমরা এরকম করব। বাকিগুলো আর করবো না অঙ্কের জন্য। এটা শুধু আমরা রাফের জন্য। এর আগে যেগুলো আমরা +1 -1, এরপরে +2 +7 -7 +14 -14 বসাইছি, এগুলো তোমরা রাফ করে দেখবা 0 হয় কিনা। যদি যেগুলো 0 হয় সেগুলোতে অঙ্কতে এইভাবে ধারাবাহিকভাবে করবে, আর যেগুলো 0 হয় না এগুলো এইভাবে অঙ্ক করার দরকার নেই। তাহলে আমরা অঙ্কটা প্রথমে তোমাদের এইটাও লেখা লাগবে না, এটা লিখা তোমাদের এটা লেখার দরকার নাই। তোমরা এটা মনে মনে রাখবে। এটা দিয়ে মনে করে এটা লিখে ফেলবে, বা ধরি যাই লেখো এটা লিখবা। এরপরে ওইগুলো রাফ করে যেগুলো 0 হয় সেগুলো এখানে বসাই দেবো। মনে করো আমি আগে রাফ করছি, -2 বসালে 0 হয়, এখন -2 বসাই দিচ্ছি। এরপরে লিখবা আবার লিখে এখন আমরা 7 বসাবো। এখন আমি এটা মুছে ফেলি যেহেতু জায়গা নেই। আবার P of 7 whole square 5 × 7 -14, 7 7 49, 5 7 35 -14, 49 ইকুয়াল 0। তাহলে আমরা লিখব অতএব x = -2
7 x এর মান -2 এবং 7 বসালে p of x equal to x সমান সমান -2 এবং 7 হলে p of x equal to 0 হয়। তাহলে আমাদের কি বসালে 0 হয়? একবার বসাইছি -2 আর -2 বসালে পুরো বহুপদী রাশিটা 0 হয় আর +7 বসালে 0 হয়। আমরা লিখব অতএব x সমান সমান -2 এবং 7 হলে x এর মান যদি -2 এবং 7 হয় তাহলে p of x equal to 0 হয়। এবার আমরা উৎপাদকে চলে যাব। সুতরাং x plus 2 x minus 7 এত হলো p of x এর দুইটি তাহলে x plus 2 আর x minus 7 হলো p of x এর দুটি উৎপাদক। তাহলে p of x এর দুটি এত ও এত হলো p of x এর দুটি উৎপাদক। এখন আমরা উৎপাদক পাইলাম, x এর মান কি বসাইলে 0 হয় এটাও বসাইলাম, পাইলাম -2 আর 7 বসাইলে 0 হয় আর x plus 2 আর x minus 7 আমরা উৎপাদক পাইলাম। এখন উৎপাদক পাইলাম কিভাবে? মনে করো আমি বলছি যে p of x equal আমার অঙ্কটা হলো x square minus 5x minus 14। এখন আমরা x এর জায়গায় কি বসাইছি -2 বসানোর পরই মানটা 0 হলো। তাহলে এটার মধ্যে তখন উৎপাদক হবে x plus 2 p of x এর একটি উৎপাদক। যদি মাইনাস বসালে 0 হয় তাহলে উৎপাদকটা হবে প্লাসে, আর +7 বসানোর পরে যখন 0 হলো তখন উৎপাদকটা আমরা লিখছি x minus 7। এই যে x, সেজন্য হচ্ছে মাইনাস বসানোর কারণে x plus 2 আর +7 এর কারণে x minus 7 এই দুইটা উৎপাদক। এখন আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। উৎপাদকটা হলো x square minus 5x minus 14। আমি ইকুয়াল দিব, আবার ইকুয়াল দেব। আমি এই প্রথম উৎপাদক এটা বসাই x plus 7 x plus 2। আমি একটা গ্যাপ রাখছি আর x plus 2 দুইটা লিখছি উৎপাদক। এখানে পাওয়ার যতটা ততটা তোমরা উৎপাদক লিখবা। পাওয়ার কয়টা? এখানে দুইটা এইখানে 2 মানে x স্কয়ার, এটার জন্য দুইটা উৎপাদক। কয়টা উৎপাদক? দুইটা উৎপাদক আমি লিখছি। এখন এই জায়গাটা গ্যাপ রাখবো, খালি রাখছি, এই জায়গায় আমরা বসাবো। কি বসাবো? এখন আমরা x plus 2 এর সাথে কি কি গুণ করলে বা কি চলক বা কি সংখ্যা অথবা যে কোন সংখ্যা বা পদ এটার সাথে গুণ করলে আমরা এই বহুপদী রাশিটা পাবো। এখন এইদিকে আছে x স্কয়ার, এখানে আছে x, তাহলে x প্রথমটা আমরা প্রথম মিলাবো। এখানে কি আছে x স্কয়ার, তাহলে x এর সাথে আর কি গুণ করলে x স্কয়ার পাবো? x এর সাথে যদি আমরা x গুণ করি তাহলে x স্কয়ার, x এর গুণ করলে হয় x স্কয়ার, প্লাসে প্লাস x এর সাথে 2 গুণ করলে হয় 2x। আমরা শুধু প্রথমটা গুণ করে বসাবো, প্রথমটা মিলাই বসাবো, এরপরটা মিললে মিলক, না মিললে নাই, কোনো প্রয়োজন নাই, এটা নিয়ে কোনো চিন্তা দরকার নাই। তুমি প্রথমটা শুধু মিলাইবা, মানে x এর সাথে কি গুণ করলে x স্কয়ার হবে, x এর সাথে x গুণ করলে x স্কয়ার হবে। এরপরটা দেখো 2 এর সাথে x গুণ করলে 2x হয়, এটার সাথে কিন্তু মিলে নাই। এখানে আছে +2x, এখানে আছে কি -5x। তাহলে -5x হতে হলে আমাকে এখানে আরেকটা -7x দরকার। -7x থেকে যদি আমি +2x বিয়োগ করি, 7x থেকে 2x বিয়োগ করলে -5x হয়। তাহলে x এর সাথে 2 গুণ করার পরে আমি 2x পাইছি, কিন্তু 7x তো আমি পাই নাই। 7x কি পাইছি? পাই নাই। 7x আমি এমনি বসাই দিছি,
ওই 5 মাইনাস 5x মিলানোর জন্য 7x টা এখান থেকে পাবো -7 বসাও। দেখো -7 যদি বসাও কি হয়, প্লাসে মাইনাসে -7x গুণ করলে 7x, মাইনাসে প্লাসে মাইনাস 7 দুগুণে 14 পাইছি, হয়ে গেছে আমাদের মিলে গেছে। দেখো 7x থেকে 2x গেলে -5x, 14 আছে, x স্কয়ার t আছে। এখন দুইটার থেকে একটা আমি কমন নেব, x + 2 x - 7। এটাই হলো আমাদের आंसर। বুঝতে পারছো? এটাই হলো আমাদের। এমনি কিন্তু আমাকে এটাকে যদি আমাকে বলে উৎপাদকে বিশ্লেষণ করো, তাহলে শুধু আমাকে মিডল টার্ম করলে আমি মানটা পাই দেব, আমাদের आंसर হয়ে যাবে। এটাই হবে নির্ণয় উৎপাদকে বিশ্লেষণ। নির্ণয় উৎপাদকে বিশ্লেষণ। তাহলে আশা করি বুঝতে পারছো। অন্য কোনো দিন আমরা অন্য অঙ্ক নিয়ে আবার তোমাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত তোমরা সুস্থ এবং ভালো থাকো। আমি প্রথমে এখানে দেখো স্যার আগে x + 2 বসাইছেন, তাহলে x - 7 দিয়ে বসাইয়া দেখান তো হয় কিনা। আমি x - 7 দিয়েও দেখাচ্ছি। দেখো এর আগে আমরা এটা x + 2 আমরা বসাইছিলাম, x - 7 বসাইনি প্রথমে। এখন দেখো আমি আবার এটা এইভাবে করি, x² - 5x - 14 ইকুয়াল দিয়ে গ্যাপ রাখবো। ইকুয়াল দিয়ে আমি এখন লিখবো x - 7 কয়বার লিখবো? দুইবার লিখবো। কেন দুইবার? পাওয়ার যতটা ততটা লিখবো। পাওয়ার কয়টা আছে এখানে? দুইটা। তাহলে x - 7 x - 7 দুইবার লিখবো। এখন x এর সাথে এই প্রথমটা এখানে কি আছে? x স্কয়ার। x এর সাথে কি গুণ করলে x স্কয়ার পাবো? এই যেগুলো গুণ করলে, যে সংখ্যাগুলো বসালে আমরা যোগ বিয়োগ করার পরে এই বহুপদী রাশিটা পাবো, আমরা এই দুইটা উৎপাদকের সাথে এই সংখ্যাগুলো আমরা গুণ করতে আমরা বামে বসাবো। এখন দেখো এখানে আছে x স্কয়ার, এখানে আছে x। তাহলে আমাকে x স্কয়ার যদি আমি পাইতে হয়, তাহলে x কে কি দ্বারা গুণ করতে হবে? x দ্বারা গুণ করতে হবে। তাহলে আমি প্রথমে এখানে বসাই x x গুণ করলে হয় x স্কয়ার, প্লাসে মাইনাসে -7 আর x গুণ করলে হয় 7x। আমি শুধু প্রথমটাকে মিলাই বসাবো, এরপরটা না মিলে না, এরপরটা নিয়ে তোমার কোনো চিন্তা নেই। প্রথমটা শুধু মিলাও। প্রথম আছে এখানে x, x এর সাথে কি গুণ করলে বা এই জায়গায় কি বসালে এই পদের সাথে গুণ করলে আমরা এটা পাবো, x স্কয়ারটা পাবো। তাহলে x এর সাথে যদি আমি x বসাই, তাহলে x x গুণ করলে আমার x স্কয়ার হয়, প্লাসে মাইনাসে -7 এর সাথে x গুণ করলে হয় আমার 7x। এখানে আছে -5x, তাহলে -7x থেকে যদি +2x বিয়োগ করি তাহলে -5x আমি পাই। তাহলে অবশ্যই -7x থেকে আমি +2x আপনি বিয়োগ করব। তাহলে +2x যদি বিয়োগ করি তাহলে 5x হয়। তাহলে আমি 7x পাইছি তো x এর সাথে গুণ করে, 2x তো আমি কোথাও থেকে পাই নাই। 2x কি পাইছি? পাইনি। এখন এখান থেকে আমরা 2x নেব। আমি যদি এখন এখানে +2 বসাই, দেখো প্লাসে প্লাসে প্লাস 2 আর x গুণ করলে 2x পেয়ে গেছি, প্লাসে মাইনাসে -2 আর 7 গুণ করলে হয় 14 পাইছি। আমার কিন্তু হয়ে গেছে। দেখো x স্কয়ার 7x থেকে 2x গেলে 5x আর এখানে 14 কিন্তু হয়ে গেছে। এখন আমরা লিখব x - 7 x + 2। যে তুমি প্রথমে এই যে x + 2 বসে উৎপাদক করলেও হবে, x - 7 দুইটা যে কোনো একটা তুমি এখানে বসাই উৎপাদক বিশ্লেষণ করতে পারো। যে আপনি যে প্রথমে তো বসাইছেন x + 2, x + 2 দিয়ে করলে হবে, x - 7 বসাইয়া করলেও তোমার হবে। এটাই হলো উৎপাদক। ঘুরে ফিরে এটাই হবে। এই দুইটাকে গুণ করলে কিন্তু আবার আমরা এই বহুপদী রাশিটাই পাবো। তাহলে আমরা লিখব যা যে কোনো এক এখানে কিন্তু দুইবার আলাদা আলাদা করার দরকার নেই। আমি প্রথমে x + 2 বসাই দিয়ে যেটা পাইলাম সেটাই তোমাদের आंसर, আর অন্য কিছু নেই। আর যদি মনে করেন আমি x + 2 বসাবো না, আমি x - 7 বসাই করব, তাহলে শুধু x + 7 বসাই করলেই তোমার হয়ে যাবে, এটার দরকার নেই। অর্থাৎ দেখো আমরা লিখছি x + 2 ও x - 7 হলো p of x, x এর দুটি উৎপাদক। তাহলে আমরা এটাকে p of x ধরছিলাম। তাহলে p of x এর দুটি উৎপাদক আমরা পাইছি, x - 7 x + 2। আমরা উৎপাদক আমরা পেয়ে গেছি। অতএব নির্ণয়, এটাই হলো উৎপাদকের বিশ্লেষণ। আমাকে বলছে কি প্রশ্নটা বলছে উৎপাদকে বিশ্লেষণ করে নির্ণয় উৎপাদকে বিশ্লেষণ। তাহলে আশা করি বুঝতে পারছো তোমরা। কিন্তু আমি তো এটাকে দুইবার করলাম, কি
একবার এক্স প্লাস টু বসাই করছি আর একবার এক্স মাইনাস সেভেন বসাই করছি। তোমরা যে একবার করবে হয় এক্স প্লাস টু অথবা এক্স মাইনাস সেভেন, যে কোনো একটা বসাই আনসার লিখলেই হয়ে গেল। তোমরা কিন্তু আবার দুটোটাই বসাইছো না, বসাইবে না। আমি দুইটা বসাইছি, তার অর্থ হচ্ছে আমি তোমাদের বোঝাচ্ছি যে এক্স প্লাস টু বসাই করলে হবে, এক্স মাইনাস সেভেন বসাই করলেও অঙ্কটা তোমাদের হবে। সেই জন্য এটা তোমাদের বোঝার সুবিধার্থে মানে যে কোনো মানে এক্স প্লাস টুই বসাইতে হবে এরকম মাথায় যাতে না থাকে, যে কোনো একটা বসাই তুমি উৎপাদক যদি করো তাইলে তোমার হয়ে গেল। আর আমাদের যদি এই বহুপদী রাশিটাকে যদি বলতো আমাকে উৎপাদকে বিশ্লেষণ করো শুধু, তাহলে আমি শুধু মিডল টার্ম বা মিডল ফ্যাক্টর করে অঙ্কটা করতে পারতাম। তাহলে আজকের মতো এখানেই, আবার নেক্সট যে অঙ্কটা আছে এটা অন্য কোনো দিন তোমাদের জন্য আবার নিয়ে আসবো। সে পর্যন্ত তোমরা সুস্থ এবং ভালো থাকো।